আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আজকের ভিডিওতে আমরা জানবো যে কাপড়ে প্রস্রাব লাগলে নামাজ পড়া যাবে কি না বা নামাজ হবে কি না, যদি ওই নাপাকির পরিমাণ শরীয়তের নির্ধারিত সীমা ছাড়িয়ে যায়। তো নাপাকের পরিমাণ কত? আমাদের অনেকে কাপড়ের মধ্যে নাপাক লেগে যায়, শরীরে লেগে যায়, বাচ্চা ছেলে প্রস্রাব করে দেই আমাদের শরীরের মধ্যে কোলে থাকা অবস্থায়। তো এমত অবস্থায় আমরা কি করব? ইসলামে নামাজের জন্য পবিত্রতা অর্জন করতে বলা হয়েছে, যেটাকে তাহারত বলা হয়, শর্ত। এর মধ্যে শরীর পাক রয়েছে, কাপড় পাক রয়েছে, জায়গা পাক রয়েছে, হ্যাঁ না, এই বিভিন্ন জিনিসগুলো রয়েছে নামাজের জন্য, যেগুলো সব কিছু চাই। তো সব কিছুই পাক পবিত্র শুকনো হওয়াটা জরুরি। তাহলে আপনার শরীরে যদি প্রস্রাবের দাগ লাগে, নাপাকি লাগে, তো সেটা কতটা পরিমাণ হলে আপনার নামাজ হবে না, আপনাকে গোসল করতে হবে বা আপনাকে কাপড়গুলো ধুতে হবে, আজকের ভিডিওতে আমরা বলবো। দেখুন, কম পরিমাণ আমাদের কাছে যে টাকাগুলো রয়েছে কয়েন আকারে, সে প্রস্রাবের পরিমাণ যদি কয়েনের থেকে ছোট হয়, প্রায় 5.7 মিমি হয়, তাহলে এবং সে কাপড় শুকিয়ে গেছে বা পরিষ্কার সেটাকে করা হয়েছে, তাহলে নামাজ আদায় করা যাবে। তবে এটা কি হবে? অপছন্দ হবে, মাকরুহ হবে। বেশি পরিমাণ হচ্ছে যে আপনার জেগে ওই টাকার কয়েন বা তার চেয়ে বেশি জায়গা ঘিরে ছড়িয়ে গেছে জায়গাতে, তখন কাপড় নাপাক হয়ে গেছে বলে গণ্য হবে। এমত অবস্থায় নামাজ সহি হবে না, আগে কাপড় ধুয়ে নিতে হবে। এবার করণীয় কি? করণীয় হচ্ছে যে যেখানে প্রস্রাব লেগেছে তা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন, 1 নম্বর। 2 নম্বর হলো শুকিয়ে নিন বা অন্য পবিত্র কাপড় পরিধান করুন। আর 3 নম্বর হলো তারপর নামাজ আদায় করতে পারেন। কেননা ইসলামে বলা হয়েছে আত-তুহুরু শাতরুল লিসিহাতি সালা, বলা হয়েছে নামাজের গুরুত্বতার শর্ত সহিহ হাদিস এবং ফিকা অনুযায়ী। তাহলে আমরা জানতে পারলাম যে আমাদের শরীরে নাপাক লাগলে কতটা পরিমাণ সেটা হলে নামাজ পড়া যাবে আর কতটা পরিমাণ হলে নামাজ পড়া যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।